আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম একটা সহজ রেসিপি নিয়ে। সেটা হয়েছে গরুর মাংসের বিরিয়ানি। খুব সহজেই বাসায় বসে এটা তৈরি করে নিতে পারেন। তো এর জন্য আমার পেঁয়াজ কুচি লাগবে, তো এর সাথে লাগবে এই যে মিল্ক ডানো, তারপরে এই যে বিরিয়ানি মশলা, এটা তো একদম অবশ্য লাগবেই। তারপরে এই যে গরুর মাংস সুন্দর করে ভালো করে ধুয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে লাগবে আলু, সেটাও সুন্দর করে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন একটা পাত্রে আমি পাত্রটা গরম হওয়ার পরে তারপরে এই যে বেশ কিছুখানি গরম তেল, সরি গরম তেল না, তেল দিয়ে নিব গরম করার জন্য। তো এই যে তেলগুলো সুন্দর করে গরম করা হওয়ার পরে এই যে পেঁয়াজ কুচিটাকে ভালো করে বেরেস্তা করে নিতে হবে। তো এই যে ভালো করে সুন্দর করে এটাকে লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিতে হবে। তো আস্তে আস্তে এই কাজটা করবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু বেরেস্তাটা একদম তিতা হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন বেরেস্তা করা হয়ে গেছে। তারপরে এই যে এখান থেকে কিছুটা বেরেস্তা আমি পরে দিব, অর্ধেক অর্ধেক করে, সেটা পরে দেখাবো। তার আগে আমাকে এখানে আলু, কেটে রাখা আলুগুলো সুন্দর করে বাদামি করে ভেজে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো পাত্রে দিয়ে নিচ্ছি। তো আলুগুলো সুন্দর করে আস্তে আস্তে ধৈর্য সহকারে বাদামি করে ভেজে নিতে হবে। তো এটা ভালো করে ভেজে নিলে কি হয়, আলুটার একটা সুন্দর একটা ফ্লেভার আসে আলু থেকে, আর খেতেও খুব মজা হয়। অনেকে কি করে কাঁচা দিয়ে ফেলে, এটা দিবেন না। কাঁচা আলু দিলে বিরিয়ানি কিন্তু মজা হয় না। তো আমি কিছুটা পরিমাণের মতো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ভালো করে এটাকে সুন্দর করে নেড়ে নিয়ে ভেজে নিতেছি। তো এখন আমি ঢেকে দিব, ঢেকে দিলে ওটা সুন্দর করে আস্তে আস্তে সিদ্ধ হবে। তারপরে এই যে দেখতেই পারছেন আমি এই যে বেরেস্তাগুলোর উপরে একটু চিনি ছিটিয়ে সুন্দর করে এটাকে ভেঙে দিচ্ছি, যেন এটার ফ্লেভারটা ভালো হয় এবং মচমচা থাকে। তো আমি আবার ওই যে ভালো করে আলুগুলো এপিট ওপিট করে ভেজে নিতেছি। তারপরে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আস্তে আস্তে এটা আরও ভালো করে সুন্দর করে ভাজা হবে। তো এই যে গরুর মাংসগুলোর ভিতরে আমি আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে মিক্স করে রাখছিলাম, সেটা দেখাইতে মনে ছিল না, সেটার ক্লিপ নিতে। তো এই যে আলুগুলো দেখেন ফাইনাল লুক কি সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে। তো বাদামি করে ভেজে নিব আলুটাকে আবার সুন্দর করে ভালো করে। তারপরে এই যে আলুগুলো একটা পাত্রে করে উঠিয়ে রেখেছিলাম। তারপরে ওই যে বেরেস্তার অর্ধেকটা আমি আরেকটা সেই অর্ধেক তেলে বেরেস্তাগুলো আমি সুন্দর করে দিয়ে নিব। আর এই যে গরুর মাংস মেরিনেট করে যে রেখেছিলাম আদা মশলা দিয়ে, ওইটা সুন্দর করে এখন কষিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে কষায় নিতে হবে। তারপরে এইখানে আরও কিছু মশলা অ্যাড করতে হবে। সেটা হচ্ছে সবচেয়ে সেরা মশলা, রাঁধুনি বিরিয়ানি মশলা, যেটাই আপনার রাঁধুনির বিরিয়ানিতে মনে করেন স্বাদটা বাড়িয়ে দিবে। এই যে পুরো প্যাকেটটা আমি দিব না, একটু রেখে দিব। সেটা হচ্ছে লাস্ট পর্যায়ে আমি জানি আমার ফ্লেভারটা জানি ভালো হয় বিরিয়ানির, এর জন্য রেখে দিয়েছিলাম অল্প একটু পরিমাণ। তো এটাকে দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, অনেক সুন্দর। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। লবণ আমি পরে দিব পোলাওয়ের ভিতরে, এর জন্য আমি স্বাদ মতো সামান্য দিলাম, গোস্তের মাপ অনুযায়ী, অতিরিক্ত দিই। তো এটাকে ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। তো আমার ছোট্ট একটা চ্যানেল, সবাই আশা করি আমার চ্যানেলে আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আর সবাই আমার চ্যানেলটা, যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আমি আশা করি। তারপরে এই যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি একটা পাত্রে করে রেখেছিলাম, সেই টক দইটা আমি মাংসের ভিতরে দিয়ে নিলাম। এই টক দইটা দিবেন, টক দইটা দিলে বিরিয়ানিটা বেশি মজা হয়। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা কালার আসছে দেখেন। ওটাকে ঢেকে দিছি। আর একটা পাত্রে এই যে সেই দইয়ের পাত্রে আমি একটু ডানো মিল্ক দিয়ে একটা তরল দুধ বানিয়ে নিব, যেটা আমি পোলাওটা হওয়ার লাস্ট মুহূর্তে দিব।
এই কারণে এটাকে গরম পানি দিবেন, অবশ্যই গরম পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিতে হবে। এই যে সুন্দর করে গুলিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এটা আমি লাস্ট পর্যায়ে বিরিয়ানির সাথে অ্যাড করব। এই যে দেখেন আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম গোস্তে, তারপরে এই যে মাংসটা সুন্দর করে পানিতে সিদ্ধ হয়ে যাবে। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু টানাতে অনেক দেরি হবে আর মানে একটু নরম হয়ে যাবে। অতিরিক্ত নরম হলে কিন্তু বিরিয়ানির গোস্ত তাহলে ভালো হয় না। তো এই যে আবারও ঢেকে দিলাম। এই যে আর সাইডে আবার এই যে গরম পানি যেটা আমি বিরিয়ানিতে অ্যাড করব, সেই গরম পানি বসাই দিচ্ছি পাতিলে। তো আমার মাংস রান্না হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি ভালো করে নাড়া দিয়ে যে এটার কতটুকু পানি আছে। তো ভালোই শুকাইছে পানি। তো এই পর্যায়ে এখন আমি একটা পাত্রে এই মাংসগুলো ঢেলে রাখবো। তো এই যে উঠায় রাখলাম গরুর মাংসগুলো। এখন আবার এই যে পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে চুলার উপরে দিয়েছি। গরম হওয়ার পরে এখানে আমি আবারও অনেকখানি তেল দিয়ে নিব। তেল দিয়ে নেওয়ার পরে ওই যে বেরেস্তা ছিল আরও কিছু, ওই বেরেস্তাগুলো দিয়ে নিব। এখন আমার পোলাওটা রান্না করতে হবে। তারপরে এটাকে চুলার উপরেই থাকবে। তারপরে যেটার ভিতরে ওই যে ঝরিয়ে রাখা, আমি আগে থেকেই পোলাও চাল সুন্দর করে ধুয়ে ঝরিয়ে রাখছিলাম পানি। তো ওই ঝরিয়ে রাখা পোলাও চালগুলো সুন্দর করে লাড়া দিয়ে তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে পোলাও চালটা যত আপনারা ভাজবেন তত কিন্তু বিরিয়ানিটা খাইতে অনেক বেশি মজা হয় এবং ঝুরঝুরা হয়, এটা আপনারা মনে রাখবেন। তো ভালো করে ভাজার চেষ্টা করবেন সবাই, ঠিক আছে? তো এটাকে ভালো করে এখন আমি ভেজে নিতেছি। সুন্দর করে ভেজে নেওয়ার পরে এটাতে আমার গরম পানি অ্যাড করতে হবে। তার আগে আমি এই যে লবণ দিয়ে নিলাম স্বাদ মতো। অতিরিক্ত লবণ দেই না, কারণ পরে তিতা হয়ে যাওয়ার ভয় থাকে, তাই অবশ্যই অল্প অল্প করে দেওয়াটাই বেটার। কারণ অনেক বিরিয়ানি রান্না করলে তখন কিন্তু আন্দাজটা পরিমাণ মতো বোঝা যায় না, এই কারণে। তো আমি এই যে গরম পানি দিয়েছিলাম, গরম পানির ভিডিওটা আমি দিতে পারিনি, কারণ এক হাতে আমি নিজে নিজে ভিডিও করি, আবার আর এক হাত দিয়ে মোবাইল ধরি। এর জন্য আমার খুবই মনে করেন রান্না করি, এই জন্য আমার খুবই মানে একটু মানে অন্যরকম হয়, কষ্ট হয় এই কারণে। তো এই গরম পানি দেওয়ার পরে আমি গরুর মাংসগুলো দিয়ে নিছি। তারপরে উপর থেকে কাঁচা মরিচ, তারপরে কিশমিশ আর আলু ভাজাগুলো সুন্দর করে দিয়ে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। তারপরে এই যে ঢেকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে দমে রাখতে হবে, আস্তে আস্তে বিরিয়ানিটা সিদ্ধ হবে। এখন আমি এই যে লাস্ট মুহূর্তে বলতে গেলে উঠানোর কয়েক মিনিট আগে মানে যতক্ষণে অর্ধেক সিদ্ধ হবে ততক্ষণে এই যে মনে করেন এই যে গুলিয়ে রাখা দুধটা আমি দিয়ে দিব। দুধটা দিলে অনেক মজা হয়। এখন আমি আবারও ঢেকে দিব। এখন আস্তে আস্তে দমে এই বিরিয়ানিটা হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাটা দেখতেছে, তো অনেক কষ্ট করে ভিডিও করে। অবশ্যই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। এক হাতে অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো এই দেখেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, ফাইনাল লুক। আর একটু দমে রাখতে হবে, প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন অবশেষে বিরিয়ানিটাও হয়ে গেল। তো খুব সহজেই রান্নাটা হয়ে গেছে। এই দেখেন নানা নাতি দুজনে মিলে সুন্দর বিরিয়ানি খাচ্ছে। মাশাআল্লাহ, আজকে ঝরঝরা হয়েছিল অনেক বিরিয়ানি, আর খেতেও খুব মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।